কুষ্টিয়ার ভেড়ামারায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ে নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক আব্দুল হকের পদত্যাগের দাবি করে বিদ্যালয় শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও বিদ্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে। ভেড়ামারা কুষ্টিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু জানান, সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনতা এ আন্দোলন করে। আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে দলীয় প্রভাব কাজে লাগিয়ে বিদ্যালয়ে একক অধিপত্য কায়েম সহ নানা রকম দুর্নীতি ও অনিয়মের সাথে প্রধান শিক্ষক ও সভাপতি জড়িত। বিদ্যালয়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও সকল রাজনৈতিক প্রভাব মুক্ত এবং দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার আলী, ইউপি সদস্য এনামুল হক, জহুরুল হক মন্টু, আজমল হোসেন ও জালাল উদ্দিন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন এনামুল হক, কদর আলী, হুজুর মোল্লা, তরুণ ও রবি। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে সাব্বির, তৌফিক, সানজিদ, রাবিয়া খাতুন ও রিনা খাতুন সহ আরো অনেকে। আন্দোলনের বিষয়ে ভেড়ামারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মুঠোফোনে জানতে চাইলে তারা বলেন, এই বিষয়ে চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগণ বিষয়টি অবগত করেছেন এবং তাদেরকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক আন্দোলনের সমর্থনও করছেন তারা। শিক্ষার্থীদের আন্দোলন যদি যৌক্তিক হয়, সেই আন্দোলনে তাদের সমর্থন থাকবে। আমরা আন্দোলন করছি আমাদের স্কুলের শিক্ষক, একজন স্বৈরাচারী শিক্ষক, আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের আব্দুল হক স্যার। তিনি আমাদেরই একজন এলাকার মানুষ, আমরা তাকে শ্রদ্ধেয় করতাম আর করি না। তিনি আমাদের ভিতরকার আস্থা, আমাদের সব কিছু ভেঙে ফেলেছেন। আমি এই স্কুলের ছাত্র, সাবেক ছাত্র, ঠিক আছে। আমার ভাই পড়ে স্কুলে, আমার বোনেরা স্কুলে পড়ে। এই স্কুলের ফি যদি 100 টাকা হয়, সামনে আমাদের থেকে 300 টাকা। শুধু তাই নয়, এই স্কুলের যে জনতা ব্যাংকের একটা সাধারণ তহবিল আছে, 2018 সালের পর থেকে এই তহবিলে 30 লক্ষ টাকা ছিল। বর্তমানে আপনারা ব্যাংক স্টেটমেন্ট পাবেন, আমাদের স্যারদের কাছে আছে। ব্যাংক স্টেটমেন্টে মনে করেন এখন বর্তমান সেটা পুরা নীল। শুধু তাই নয়, আরও আমাদের এই স্কুলের মনে করেন যেসব খেলার অঙ্গ প্রসঙ্গিক জিনিসপাতি আসে, যেরকম ফুটবল, এই স্কুলে একটা টেবিল টেনিস বল, এই স্কুলে টেবিল টেনিস এসেছে। তোমরা কি কেউ জানো স্কুলে টেবিল টেনিস এসেছে? এরা কেউ কিন্তু ভাবতেই পারেনি স্কুলে টেবিল টেনিস, কিন্তু সে স্যার দিনমানে সে টেবিল টেনিস বেছে খেয়ে নিয়েছে। স্কুলের দোতলায় 2টা ফ্যান কিনে নিয়ে স্যার খেয়ে ফেলেছে। তারপরে স্কুলের একটা নাভানের একটা ট্যাপ ছিল, আমাদের যখন হাজি স্যার ছিল, হাজি স্যারের আমলে আমরা সব অ্যাসেম্বলি দাঁড়াতাম, আমাদের ছবি তোলা হতো সেই ট্যাপ দিয়ে বিভিন্ন, সেই ট্যাপটিও নাই, গায়েব হয়ে গেছে। তাছাড়াও 2টা ট্যাপ, একটা কম্পিউটার, মানে স্কুলের সৎ আঙ্গিক প্রসঙ্গে সব কিছুতে সব খাতে আসছে তার কাছে আগে টাকা। তুমি বলো তোমার হেড স্যারের অনিয়মটা বলো। তুমি কি স্কুলের? হ্যাঁ, আমি এই স্কুলের সাবেক শিক্ষার্থী। আমি 2021 সালের এসএসসি ব্যাচ। আচ্ছা, তো এখানে মূল ঘটনা হচ্ছে যে আমাদের এই স্কুলের যে পরীক্ষার ফি, এই ফিটা অন্যান্য স্কুলে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে পরীক্ষার ফিটা নেওয়া হয় 300 থেকে 350 টাকা, আর এই স্কুলে ফি নেওয়া হয় 600 থেকে 700 টাকা মতো। এটা কোন বিচারে লেখা আছে, এটা কোন আইনে লেখা আছে এত টাকা ফি সে কেন নেবে? পাশে স্কুল আছে, ভেড়ামারা পাইলট আছে, হালিমা বেগম স্কুল আছে, সবুজ কলি স্কুল আছে, সব জায়গায় দেখেন আপনি। আরে আপনি এই স্কুলে দেখেন, এই স্কুলের দুর্নীতি ভরা। আমরা এই প্রধান শিক্ষক আব্দুল হকের পদত্যাগ চাই। আমাদের হচ্ছে তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ সালমা আক্তার মিষ্টি। হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9 হ্যাঁ, ক্লাস 9-এ পড়ি। 9-এ পড়ো। হ্যাঁ, বলো কি সমস্যা তোমার? প্রধান আমাদের শিক্ষকের স্কুলে বিরুদ্ধে কি পরীক্ষার ফি যদি হয় হচ্ছে 300 টাকা, তাহলে পরীক্ষার ফি নেওয়া হয় 600 টাকা। এবারেও আমাদের পরীক্ষার ফি নেওয়া হয়েছে মে মাসে, কিন্তু একবার পরীক্ষা হয়নি। আমাদের পরীক্ষার ফি নেওয়া হয়েছে 600 টাকা, কিন্তু অন্যান্য স্কুলে সব পরীক্ষার ফি হচ্ছে 300 টাকা। মোহাম্মদ রাব্বি ইসলাম, ক্লাস 10-এর বিজ্ঞান শাখা শিক্ষার্থী। অন্যান্য স্কুলে পরীক্ষার ফি যদি হয় হচ্ছে 300 টাকা, 350 টাকা, আমাদের স্কুলে নেওয়া হয় 600 টাকা। স্যার অনেক সমস্যা, স্যার তো এই টাকা খাওয়ার জন্য স্যারের যে ভাই সালাম, ও তো নামই সই করতে পারে না, ওকে স্কুলে যে চাকরি। কি পোস্টে? কোটায় দপ্তরি পোস্টে। আচ্ছা, দপ্তরি পোস্টে চাকরি দিচ্ছে। আমরা শিক্ষিত মানুষের সেখানে একটা, ওর জায়গায় একটা শিক্ষিত মানুষের চাকরি হতো। সে লেখাপড়া করতে চাকরি নয়, ও অশিক্ষিত, কোনো লেখাপড়া করেনি, ওর চাকরি হবে, একটা শিক্ষিত মানুষের চাকরি হবে না কেন? যেমন আমরা যদি প্রাক্তন ছাত্ররা স্কুল থেকে একটা সার্টিফিকেট নিতে আসছি, তাহলে আমাদের থেকে পার পিস 600 থেকে 1000 টাকা নেওয়া হয়। এটা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত। অতএব আমরা শুধু আমাদের না, আমাদের অভিভাবক আছে, অভিভাবক থেকে আপনারা মতামত নেন, এলাকাবাসী থেকে মতামত নেন, আমরা কি বলি তারা কি বলে শোনেন, এবং
আমরা সবার দলমত। আমি মোহাম্মদ হাসানুজ্জামান, এই স্কুলের বিপিএড টিচার। তো আমি এখানে আসছি আপনাদের এই স্কুলে 2013 সালে। তো আমাদের হাসি স্যার যখন ছিল উনি মোটামুটি চলতেছিল, কিন্তু ইনি আসার পরে আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে বিপর্যস্ত করে রাখে, কথা দিয়ে হোক, রাজনৈতিক লোকের রেফারেন্স টাইনে হোক, আমাদের কথা বলতে দেয় না। তারপরে আপনার হচ্ছে আমাকে ইভেন ছুটি পর্যন্ত দেয় না, কোনো শিক্ষককে কিছু করে না। এটা হলো যে তুমি যদি কোনো বিরুদ্ধে কথা বলো তাহলে তোমাকে কিন্তু অনেক দিক থেকে হলো বিপর্যস্ত করা হবে। কিন্তু এই স্কুলে একটা আমার স্যার আছে, শ্রদ্ধেয় জানবাজ স্যার, এবং ইনি হচ্ছে চেয়ারম্যানও। আপনার হচ্ছে কোনো শিক্ষার্থী যদি উপবৃত্তি পায়, শিক্ষকদেরকে টিউশন ফিস দেওয়া হয়। আমাদের এই পাশে টেকনিক্যাল কলেজটা হওয়ার কারণে কিছু স্টুডেন্ট কমে গেছে, কিন্তু তারপরও যে স্টুডেন্ট আছে আমাদের আলহামদুলিল্লাহ অনেক স্কুল শিক্ষার্থী আছে। কিন্তু আমাদের এই টিউশন ফিসটা আপনার এর আগে এই অর্থ বছরে আপনার গত বছরের যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এবং এই বছরের আপনার 24-এর অর্থ বছর দিয়ে 1,24,000 টাকা আসছে। প্রথমে সূত্রপাত হয়েছে এই টিউশন ফিস নিয়ে, যে স্যার আপনার টিউশন ফিস এখন আমার সময় আসছে, আমি তো বলবো দিয়ে দেয়, কিন্তু ইনি বলে যে টিউশন ফিসটা কোনো শিক্ষকের না, তার টিউশন ফিসটা। এই আপনার হচ্ছে 18 সাল থেকে টিউশন ফিস আসছে প্রায় 7 লক্ষ টাকা। আমরা যদি ব্যাংকে স্টেটমেন্ট তুলি তাহলে আমরা পাবো। অগ্রণী ব্যাংকে কোন সাল থেকে? আপনার হলো 19 সাল থেকে। 19 সাল থেকে আপনার 19 অর্থ বছরের থেকে আমরা যদি এই 24 অর্থ বছর ধরি তাহলে আমাদের শুধু শিক্ষকদের টাকায় 7 লক্ষ টাকা। আর এই অর্থ বছরে গত বছরের জুলাই থেকে এই অর্থ বছর পর্যন্ত 1,24,000 আছে। আমার যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এনে আমাকে টুক করে এনে দিল যে স্যার প্রমাণ একটা আছে, আপনি কথা তোলেন। তো বলতে তোমার কি মাথা খারাপ নাকি? 13,000 টাকা টিউশন ফিস আছে। উনি আমাকে বলল, আমার পকেটের ভিতরে ওই কাগজটা। হ্যাঁ, তারপরে বিভিন্ন জনাকে ধরাধরি করছে, এ করছে, ও করছে, আমার হাসানুজ্জামান স্কুলটাকে নষ্ট করার জন্য পায়তারা করছে, বিভিন্ন রকমের আমাকে হামকি ধমকি দৃশ্যে করছে। আমি ইতিমধ্যে শিক্ষা অফিসারের মিসেজের কাছে আমি ফোন করছি। তো এই গেল আমার উপবৃত্তির টাকা। এবার আপনার যে সমস্ত ছেলে মেয়ে উপবৃত্তি পায় তাদের হলো বেতন নেওয়ার সরকারের এখতিয়ার নাই, কিছু না হলো 60%, 40% ছাড় দিতে হবে। তো অ্যাজ ইউজুয়াল যে সমস্ত শিক্ষার্থীদের থেকে বেতন নেয় 150 টাকা, যারা উপবৃত্তি পায় তাদের থেকেও নেয় উনি 150 টাকা। তো স্যার আপনি এটা করছেন তো, বলতে তুমি বেশি কথা বলবো না। ইনি আমাকে ওখানেও বাড়ি মারে। আপনার হচ্ছে যত সেশন চার্জ আসে, এই সেশন চার্জের উপরে 500 টাকাতে সেশন চার্জ নেওয়া হয়। এই সেশন চার্জে আপনার 50 টাকা করে ক্রিয়া ফিস আছে, তারপর ল্যাবের টাকা আছে বেশি নেওয়া হয়েছে 500 টাকা করি। 500 টাকার ভিতরে যে 50 টাকা ক্রিয়া ফিস আর স্যার, এই ক্রিয়া ফিস তো 50 টাকা তো হেড স্যারের এবং ক্রিয়া শিক্ষকের আলাদা তহবিল করতে হয়, করে ওখান থেকে খেলাধুলা দেখতে হয়। আমি সবচেয়ে লজ্জা করি, আমার একজন স্টুডেন্টকে আমি যদি ভ্যানা ভাড়া পর্যন্ত নিয়ে যাই, আমার পকেটের টাকা দিয়ে অনেক সময় এদের ভাড়া দেওয়া লাগে। আর আমি যদি নাস্তার মতন কাঙালের মতন ওনার কাছে হাত পাতি যে স্যার আপনি ইনাদের ন্যূনতম 10 টাকা করে সিঙ্গারা খাদ্য বলে, ওরা খেলায় জিততে পারেনি, ওরে কিসের খাদ্য দেবো। কথা বুঝতে পারছেন? মানে এতভাবে আমার বুক ফাটা কান্না হয়। আমাদের এই যে ছাত্র আপনার 1600 মিটার দৌড়ায়, এ অসুস্থ হয়, ফিল্ডের ভিতরে 60 পাঠায় শুয়ে পড়ে। আমার শ্রদ্ধেয় স্যার আছে, আমি একজন 5 জন যদি ভেড়ামারায় যদি বিপিএড টিচার থাকে, স্যার আমাকে একজনে ধরে, আমি খেলা পরিচালনার ভিতরে থাকি, কিন্তু আমার স্টুডেন্টকে আমি হচ্ছে তাদের ন্যূনতম যে এক দুপুরের ভাত, একটা ডিম দিয়ে 1 প্লেট ভাত, এটা আমার হেড স্যার আমাকে দেয় না। এটা হলো আমার হচ্ছে আত্মনাদের কথা। হ্যাঁ, আবার এই যে আপনার নতুন কারিকুলামে স্যার আছে যে এদের মূল্যায়ন হবে। অনেক সময় শিক্ষার্থীরা বাড়ির থেকে আপনার হচ্ছে পেজ নিয়ে আসে, স্কুল থেকেও পেজ অনেক সময় দেওয়া হয় না, আবার দিলেও 2-3টা পেজ দেয়, দিয়ে ওর ভিতর থেকে পরীক্ষা শেষ করে নেয়। কিন্তু এই শিক্ষার্থীদের থেকে 600 টাকা করে আপনার পরীক্ষা ফিস আদায় করা হয়, যেটা থানা পর্যায়ের স্কুলগুলোতেও 400 টাকার উপরে নেওয়ার নিয়ম নাই, আর লোকাল পর্যায়ে তো মিনিমাম 200 টাকা। কিন্তু আপনি এটা আপনি সঠিক সুষ্ঠু তদন্ত করেন, আমার মুখের কথা না।
প্রত্যেকটা তার হচ্ছে ওনার হলো শিক্ষার্থীর কাছে আপনার হলো রসিদ আছে, আমাদের ক্লাস টিচাররা টাকা তোলে। আরেকটা ব্যাপার আছে যে উজ্জ্বল ভাইকে নিষ্ক্রিয় করে আপনি রেখে দেয়, উনি যে একজন ক্লার্ক ওনাকে দিয়ে যে আপনার হলো রসিদ কাটাবে না দিয়ে প্রত্যেকজন ক্লাস টিচারকে দিয়ে রসিদ কাটায় এবং ক্লাসের হ্যামারেজ করে। এখন একজন শিক্ষক ক্লাস টিচার উনি গেল 5 জনের টাকা দিল, টুকি রেখে দিয়ে ক্লাস শুরু করলো, কিন্তু না, এবং উনি অ্যাসেম্বলিতে দাঁড়া। আমার মনে হয় যে আমার প্রধান শিক্ষক উনি আমারও স্যার, কিন্তু আমি এই স্কুলের ছাত্র, আমার মনে হয় স্কুলটা উনি ইজারা লেছে, মানে টাকা ছাড়া উনি কিছুই বোঝে না। এই জিনিসটা আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আপনার হচ্ছে টেবিল টেনিস, আমার স্বপ্ন ছিল আমার এই স্কুলে টেবিল টেনিস থাকবে, অনেক কিছু বাস্কেট গ্রাউন্ড থাকবে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটা মাধ্যমে আমরা হচ্ছে আবেদন করছি এবং আমি খোঁজ নিচ্ছি, আমার এই কাছে আমার প্রমাণটা নাই তো, যে 3.5 লক্ষ টাকার অ্যাপারটাস আছে খেলাধুলা, এটা উনি হচ্ছে আমার স্কুল পর্যন্ত আনিনি, বিক্রি করে দিয়েছে। শুধু তাই না, আমার স্কুলের নতুন বিল্ডিংয়ের আপনি 2টা ফ্যান নিয়ে গেছে। ইনি আসার পরে ল্যাপটপ যে ট্যাব ছিল ওনার ছেলে ইউজ করে, আমি নিজে চোখে দেখছি, এবং এই ট্যাবটা উনি লেনোভো ট্যাব আমার এখনো মনে আছে প্রতিষ্ঠানের।